আল্লাহর নবী হযরতে মূসা যেই সময় মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রে পরওয়ারদিগার আলমে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেন। মিশরের জমিনের মধ্যে হযরতে মূসা রে যেই সময় আল্লাহ প্রেরণ করেন, সেই সময় মিশরের জমিনের মধ্যে একটা জিনিসের ছড়াছড়ি খুব বেশি আছিল, আর সেই জিনিসের নাম হইল সেহের তথা জাদু। চিনেননি জাদু? ইগো বড় বেদালের একটা জিনিস। আল্লাহর শক্তিতে শক্তিয়ান বলিয়ান, আল্লাহর শক্তিতে শক্তিমান, কিন্তু দুইটা জায়েজ আর দুইটা না জায়েজ। একটা হইল মুজিজার শক্তি, একটা হইল কারামতের শক্তি, একটা হইল সেহেরের শক্তি, আর আরেকটা হইল ইস্তেদরাজের শক্তি। এর মধ্যে মুজিজা নবী হল দ্বারা সংগঠিত হয়, কারামত ওলিয়া উলিয়া দ্বারা সংগঠিত হয়, সেহের জাদুঘর দ্বারা সংগঠিত হয়, আর ইস্তেদরাজ সাধারণ মানুষের সাধনার কারণে মানুষ অনেক শক্তির অধিকারী হয়ে যায়। মুআজ্জাজ হাজরিন, হযরতে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের যুগের মানুষ খুব বেশি জাদুকর আছিল। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু জাদু জানত। মূসার যুগে যে মিশরের অধিপতি আছিল তার নাম আছিল ফেরাউন। এই ফেরাউন শুধু তার রাজ সিংহাসন পরিচালনা করার লাগিয়া, রাজ সিংহাসন বীর দর্পে পরিচালনা করার লাগিয়া তার সভাসদ মাঝের মাতার রাষ্ট্রের মাঝে ৮০,০০০ জাদুঘর হল নিযুক্ত করিয়া রাখছি। কত হাজার জাদুঘর? ৮০,০০০ জাদুঘর হল নিযুক্ত করিয়া রাখছি। কিন্তু আল্লাহর নবী মূসা ফেরাউনের যুগের মাঝে আল্লাহ ফাটাইছেন, কিন্তু আল্লাহর নবী মূসা তো কোনো প্রকারের জাদু জানেন না, কারণ জাদু হইল হারাম। নবী জাদু জানার কথা নাই। একবার ফেরাউন আছিল কিপ্তি বংশোদ্ভূত, আর হযরতে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আসলা বনি ইসরাইল বংশোদ্ভূত। একবার এক কিপ্তি এক যুবককে আর এক বনি ইসরাইল যুবককে দরবার লাগছেন। তো মূসারে মনে করতা রাজ্যের মানুষে ফেরাউনের সন্তান। আমি লম্বা ইতিহাসও যাইয়েন না, ফেরাউনের সন্তান মনে করতা ইয়া বিচার দিছেন মূসার গেছে। মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এখানে গেছেন বিচার করাত। কিপ্তিকে দেখছে এগুলো তো আমরা সম্প্রদায়ের নাই, বনি ইসরাইলের সম্প্রদায়ের। এ উল্টা পাল্টা মাত আরম্ভ করছে, কিছু বেয়াদবি আর আচরণ শুরু করছে। হযরত মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের রাগ উঠছে। রাগর ছুটে এমন গুশি মারছেন, গুশির ছুটে কিপ্তির শরীর ১৬ টুকরো হয়ে গেছে। জুড়ে হন্যা সুবহানাল্লাহ। চিন্তা করেন কি জাতর শক্তি। এই মূসার চোট খাইয়া হযরত আজরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের চোখ কুলিয়া জমিনের মাঝে পড়ে গেছিল। এগুলো নবুয়তির একটা শক্তি। তখন ফেরাউনে চিন্তা করল, রে আসলে এগু তো মনে হয় আমার দুশ্মন, ইগুরে ক্যাপচার করার দরকার। মূসায় বুঝি লইলা তাইন গেলা গিয়ে একান্তনে মিশর ছাড়িয়া মাদায়েন নগর। লম্বা ইতিহাস। শিখানো গিয়া হযরতে শুআইব আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের কন্যার লগে শাদি মুবারক অনুষ্ঠিত হইল। উপহার হিসাবে হযরতে শুআইব আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামে হযরতে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামে জান্নাত তনে একটা লাঠি লইয়া ইসলা গাছর ডাল। সেই গাছর ডাল বংশ পরম্পরায় হযরতে শুআইব আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের হাতে পৌঁছেছিল। এই লাঠিটা হযরতে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রে শ্বশুরে দামান্দ্রে কিতা করছিলা, দান করিলে ইসলা। আর মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের হাতে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠিটারে তার মুজিজা হিসাবে কবুল করিলা। জুড়ে হন্যা সুবহানাল্লাহ। ইগো এগুলো মুজিজার লাঠি। অনেকদিন পরে আল্লাহর নবী মূসা মাদায়েন নগর তনে আবার ফিরিয়া মিশরের জমিনে আইসেন। খবর গেছে ফেরাউনের কাছে খবর গেছে যে, ও ফেরাউন, তোমার দুশ্মন মূসা আবার মিশরের জমিনের মাঝে আইসেন। মিশরের বাচ্চা ফেরাউন হযরতে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রে ডাকিয়া নিল। নিয়াজি কাইল, মূসা তুমি তো মিশর ছাড়িয়া গেলাই গিয়া রে মূসা, তুমি আবার কিতার লাগি আমরার মিশরের জমিনের মাঝে আইছো? হযরতে মূসায় কোনো কথা কইন না।
ফেরাউনের সামনে হযরতে মূসা কইন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ও ফেরাউন, আমি তোমারে কলিমার দাওয়াত দেওয়ার লাগি আইছি রে ফেরাউন। তুমি কলিমা পড়ো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম ইলা কালিমুল্লাহ, তো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বাড়িতে হইতানি। ফেরাউন রাগান্বিত হয়ে গেছে, কইল দেখরাইনি মূসার সাহস। ফেরাউন মিশরের জমিন ছাড়িয়া গেলাম আদের নগর, আর এখন আইয়া আমারে কলিমার দাওয়াত দিরায়, উবাও তোমারে হিকাই আর আমি কলেমা। হযরতে মূসার এই কথা শুনিয়া রাগান্বিত হইয়া ফেরাউন ডাক দিল হামান। হামান আছিল তার প্রধানমন্ত্রীর নাম। রে হামান, আমার ৮০,০০০ জাদুঘর খবর দে, যার যত রকমের যত কিসিমের জাদু আছে সমস্ত জাদু একসাথে যেন হযরতে মূসার দিকে ছাড়িয়ে দেওয়া হয় এবং জাদু দিয়া মূসারে ধ্বংস করে দেওয়া হয়। মূসার চিহ্ন যেন আর এই পৃথিবীর জমিনের মাঝে অবশিষ্ট না থাকে। যেমন হুকুম তেমন খাজ। ফেরাউনের নির্দেশ পাইয়া ৮০,০০০ নজ্জুমখল ৮০,০০০ ধরনের জাদু তৈরি করছে মুহূর্তর লগে। কেউ আগুনের বাঘ বানাইছে, কেউ আগুন দিয়া বাল্লুক বানাইছে, কেউ হাতি বানাইছে, কেউ সাপ বানাইছে। এইভাবে ৮০,০০০ জাদুঘরে ৮০,০০০ ধরনের জাদু তৈরি করিয়া একসাথে আল্লাহর নবী মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রে ধ্বংস করার লাগিয়া মূসার দিকে ছাড়িয়া দিছ। হযরতে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বড় চিন্তার মাঝে পড়ে গেলা, ডাক দিলে আল্লাহ, আমি তো ফেরাউন রে কলিমার দাওয়াত দিলাম, তাই বলিয়া তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মূসারে জাদুর হাওলা করে দিলাইনি। আমার আল্লাহ ডাক দিয়া কইন মূসা, ও মূসা তোমার ভয় নাই, তোমার কোনো শঙ্কা নাই রে মূসা। তোমার হাতের মাঝে যে লাঠি আছে, একবার শুধু তুমি বিসমিল্লাহ কইয়া লাঠিটা মাটির মাঝে ছাড়ো রে মূসা। বাকি খারবার আমি আল্লাহ কি গোটাই, তুমি মূসায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখো। হযরতে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যেই সময় বিসমিল্লাহ কইয়া লাঠি মাটির মাঝে ছাড়ছেন, ছাড়ার সঙ্গে সঙ্গে ১ হাত ২ হাত নাই, ১০০ গজ ২০০ গজ নাই। তাফসিরে জাবিরের মাঝে লেখেন হযরতে মূসার লাঠি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় ২২ মাইল লম্বা একটা আজাগর সাপে পরিণত হয়ে গেছে। এইবার আজাগর সাপ হা করছে, নিচর টুট জমিন আর উপরের টুট ৮০ হাত উপরে। কারণ ফেরাউনের রাজ সিংহাসন মাটি তনে ৮০ হাত উপরে তৈরি করা। ওলা করছে, নিচর টুট জমিন, উপরের টুট ৮০ হাত উপরে। একবার সাপ শুধু শ্বাস টানছে, নিঃশ্বাস টানছে, নিঃশ্বাস টানার সঙ্গে সঙ্গে ৮০,০০০ জাদুঘরের যত ধরনের জাদু আছিল সমস্ত জাদু একসাথে আইয়া মূসার লাঠি সেই আজাগর সাপের ভিতরে ঢুকি গেছে। একটাও জাদু আর অবশিষ্ট রইছে না। এইবার সাপ শুধু চিৎকার দিয়া দিয়া কয় হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। আর নাই নিরে ফেরাউন জাদু, কি খাওয়াইলে জাদু, আমি সাপের পেট পড়ছে না, আমার জানে স্যার আমি আরো জাদু বক্ষণ করতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসিরে মাউলুদে আরশের মাঝে লেখেন এই ২২ মাইল লম্বা সাপ দেখিয়া সেই দিন ফেরাউন সূরা এমন ডরানি ডরাইছে, ডরর ছুটে ৪৫০ বার পায়খানা করছে। কতবার পায়খানা করছে? ডরে একটু পায়খানা ধরেন না, না
দেখুন যার মানুষ কন্যা নিজেনও গেলে বাঘর ডর অন্য গেলে রাইত বাঘর বই অন্য গেলেও রাইত যখন যার ডর বেশি লাগলে পায়খানার বেগ আয় বেশি এমন ডরানি ডরাইছে ডরর ছুটে 450 বার পায়খানা করছে। তো আমি কইতাম চাইছিলাম যে ফেরাউনের যুগের মানুষ আসলা জাদুবিদ্যায় পারদর্শী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রে এমন একটা লাঠি দিছিলা যেই লাঠি যে উদ্দেশ্যে ছাড়তা ও উদ্দেশ্য সফল হয়ে যেত। কিন্তু একটা জাদুর লাঠি আছিল না, এগুলো আছিল মুজিজার লাঠি। হযরতে মূসার জানে চাইছে আঙ্গুর খাইতা, খালি লাঠিটা উবা করা হয়েছেন মাটির মাঝে, সাথে সাথে একটু ডাল ফালো দিয়ে আঙ্গুর দূরে লইছে ফাড়ি ফাড়ি খাইরা। যে সময় জানে যে আর খাইয়ার না দৌড়ছেন যেমনি এমনেও ইগুই গেছে লাঠি। জানে স্যার আপেল খাইতা, এই সময় যেমনে দৌড়ছেন ইগু যেমন মাটির মাঝে গাড়ছেন বিসমিল্লাহ হইয়া, সাথে সাথে আপেলের গাছ হয়ে গেছে। আপেল ফাড়িয়া খাইছেন, খাইয়া জানেছেন না আর খাইতা যেমনে দৌড়ছেন বিসমিল্লাহ হইয়া, সাথে সাথে এইগুলো লাঠি। এই মুহূর্তে আপনারা কিবা জানে স্যার ইস যদিও হলে একটা লাঠি পাইতাম, ইলে একটা লাঠি পাইলে আর অভাব রইল নি, আর অভাব রইল না। কিন্তু না, এগুলো ছিল হযরতে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের মুজিজার লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন এমন লাঠি দান করছিলা যেই লাঠি দিয়া যেই সময় সমুদ্রের বুকের মাঝে আঘাত করছেন, আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের ওপাশ তনে ওপাশ পর্যন্ত 12টা রাস্তা হয়ে গেছে। যে রাস্তা দিয়া হযরতে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম তার সৈন্য সামন্ত তথা তার অনুগত আল্লাহর লিয়া ইকান ফারইয়া গেছেন গিয়া, কিন্তু ফেরাউনের বাহিনী অকল ইকানো ডুবিয়া মরি গেছে। এই জায়গার মাঝে পৃথিবীর জমিনের এই জায়গার মাঝে সূর্যের আলো জীবনে একবার পড়ছিল, কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো এই জায়গার মাঝে সূর্যের আলো